তুমি ভরিবে গৌরবে নিশীথেন সম, তুমি রবে নীরবে। যখন চারপাশে কঠিন বাস্তবগুলো সামনে এসে দাঁড়ায়, মনটা ভরাক্রান্ত হয়ে পড়ে। প্রতিদিন যন্ত্রের মতো রুটিন মেনে চলতে চলতে শরীর ক্লান্ত হয়ে আসে। তখন মনে মনে গুনগুন করে ঠোঁটে সুর চলে আসে। সব মিলিয়ে যেন এক বিশুদ্ধ অনুভূতি সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি স্মৃতি, বাংলাদেশের প্রাণী শহর ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায়, আপনাদের কাছে আশা রাখছি একটি করে লাইক, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকাল 7:30 থেকে আমার মেয়ের স্কুল, বুঝতেই পারছেন কত সকালে আমাকে ঘুম থেকে উঠতে হয়। সকালের কাজে কত সকাল থেকে আমাকে হাত লাগাতে হয়। অনেক সময় আসলে আমার প্রতিটা দিন একঘেয়েমি কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। আমার আসলে ভালো লাগে না। তারপরেও মধ্যবিত্ত ফ্যামিলিতে যেহেতু রেস্ট করার কোনো উপায় নেই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু আমাকে একার হাতেই সংসার সামলাতে হয়। আমার ছোটো বোন আছে, কিন্তু ও যেহেতু পরীক্ষার্থী, এবারে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো ও যাতে একটা ভালো রেজাল্ট করতে পারে, আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের সবার মনের আশা পূরণ করতে পারে। তো আপনারা ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। এটা হচ্ছে আমার একটা কিচেন এরিয়া, মানে কিচেনের একটা ছোট একটা স্পেস আছে। আমি ওই জায়গায় হচ্ছে কিচেনের জিনিসপত্রগুলো রেখেছি। আমার কিচেনে আসলে বেশি একটা স্পেস নাই, যার দরুন হচ্ছে আমার সরঞ্জামগুলো বাইরে রাখতে হয়। একটু অসুবিধা হয় জিনিস এনে এনে তারপর কাজ করা। তারপরে ওই যে আমি মধ্যবিত্ত, আমার যতটুকু সামর্থ্য তার ভিতরে আমাকে চলতে হয়। আর হচ্ছে আমি একবারই রান্নাবান্না করি, কারণ দুপুরবেলা রান্না করলে যেটা হয়, আমার রাত অবধি চলে যায়। আর আমি যদি 2-3বার করে রান্না করি, দেখা যায় আমার একদম মাসের শেষে গিয়ে একটা সংসারের একটা আর্থিক সংকট দেখা দেয়। আসলে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বুঝে নিয়ে একটু অনেক কিছু চিন্তা ভাবনা করে সংসারটা চালাতে হয়। আর আমি চাই না আমার হাজব্যান্ডের উপর এইগুলো নিয়ে একটা প্রেশার আসুক। তাই খুব বুদ্ধি খাটিয়ে একটু সংযুক্ত হয়ে কিভাবে 2টা টাকা বাঁচানো যায়, ঠিক সেভাবে আমি কাজগুলো করে থাকি। আজকে হচ্ছে বাজার থেকে শাক নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। উনি তো হচ্ছে মেয়েকে স্কুলে দিতে যায়, স্কুলে দিয়ে জিমে যায়, জিম থেকে আসার পথে এই শাকটা নিয়ে এসেছে। আর এই শাক বাছতে বাছতে আমার সময় একদম যতটুকু ছিল সবটা চলে গেছে। আর তার মধ্যে হচ্ছে আমাদের বাসার আজকে পানির সমস্যাও ছিল, তো অনেকটুকু সময় আজকে দুপুরে লাঞ্চের জন্য লাঞ্চ রেডি করতে করতে আমার চলে গেছে। তো খুব সুন্দরভাবে শাকটা হচ্ছে বেছে তুছে তারপর হচ্ছে আমি রসুন বাগার দিয়ে নিয়েছি। আর এই শাকটার কী নাম আমি জানি না, তো শাকটা খেতে অনেক মজার ছিল। আজকে আমি শাকটা ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে ওই পাশে রান্নাটা হচ্ছে করে নিচ্ছি। যেহেতু মাংস রান্না করবো, একটু আলু দিয়ে ঝোল করছি। ওই যে একটা কথাই আছে না, যে আগেই বলছিলাম যে মধ্যবিত্ত সংসারে একটু সংযত হয়ে একটু চিন্তা ভাবনা করে সংসার চালাতে হয়। আসলে আমার মা সবসময় একটা কথা বলতেন যে বেশি খেলে রাজার ভাণ্ডারটাও শূন্য হয়ে যায়। আসলে কথাটা ঠিক, আমাদের একটু সংযত হয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসার চালাতে পারি, সংসারটা আসলে খুব সুন্দর চলে। আর দেখা যায় আমার হাজব্যান্ড যেহেতু একার উপার্জনের, তো ওনার উপরেও তেমন একটা প্রেশার পড়ে না। আমার হাজব্যান্ড অবশ্য এই বিষয় নিয়ে কখন আমাকে কিছু বলে না। উনি যতটুকু পারে আমার জন্য চেষ্টা করে, আমাকে ভালো রাখার চেষ্টা করে। তো আমিও ওনার দিকে তাকিয়ে আমিও চাই আমার সংসারটা সুখের হোক, শান্তিতে থাকুক, আল্লাহর আশীর্বাদ যাতে আমার সংসারে সবসময় থাকুক। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের সবার সাথে কথা বলতে বলতে আজকের আমার রান্নাটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডাল, মাংস আর হচ্ছে একটু শাকভাজি করেছি। তো আপনাদের কেমন লেগেছে, আমার রান্না কেমন লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর হচ্ছে আজকে দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি, আর লাঞ্চের পরে আমি একটু মেয়েকে পড়াবো। এবার পরীক্ষায় মেয়ে বেশি ভালো একটা রেজাল্ট করে নিই, ভাবছি এখন ওর দিকে একটু বেশি নজর দিব। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ যদি সুস্থ রাখেন, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।